বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ পরিণত হয়েছে স্থল নিম্নচাপে। এতে উপকূলীয় অঞ্চলগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের প্রভাবে চাঁদপুরে বৃষ্টিপাত অব্যাহত আছে। বিস্তারিত জানাতে হাইমচর উপজেলার চরভাঙ্গা এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। ঢালি, কি অবস্থা জানাবেন? কিছুটা মেঘ, কিছুটা রোদ আমরা লক্ষ্য করছি চাঁদপুরের আকাশে। মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি হচ্ছে নিম্নচাপের প্রভাবে। আমি আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করেছিলাম, তারা আমাকে জানিয়েছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি পরিবর্তন হয়ে এখন স্থল নিম্নচাপের রূপ নিয়েছে, যার কারণে আরও কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে জেলায়। এছাড়া 2 দিন আগে হঠাৎ করেই যেদিন নিম্নচাপটি তৈরি হয় সেদিন অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বৃদ্ধি পায় নদ নদীতে। চাঁদপুরের প্রায় বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়, কিন্তু বর্তমানে নদ নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে, বিপদসীমার নিচে নেমে এসেছে। এছাড়াও নৌযান এবং যারা জেলে আছে নদীতে মৎস্য আহরণ করে তাদের যে দৈনন্দিন কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক আছে। এছাড়াও ক্ষতির কথা যদি বলি, এই যে নিম্নচাপ হয়েছিল যার কারণে বৃষ্টিপাত হয়েছে, এর প্রভাবে কিন্তু চাঁদপুরের 2টি উপজেলার কয়েকটি গ্রাম কিন্তু ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কৃষি অফিসের তথ্য মতে প্রায় 50 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বৃষ্টিপাত এবং জোয়ারের পানি বৃদ্ধির কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, তার কারণে। এর মধ্যে আমি এখন আছি চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর হাইমচর উপজেলায়। এই উপজেলাটি পান এবং সুপারি চাষের জন্য বিখ্যাত। এর ইতিমধ্যে 15 হেক্টর জমি কিন্তু জলাবদ্ধতার কারণে পানের যে আবাদ হয়েছিল সেটি কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীরা আর্থিক লোকসানের আশঙ্কা করছেন। এছাড়াও সুপারি বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সবজির যে বীজ রোপণ করেছিলেন তারা, সেটি কিন্তু প্রায় 5 হেক্টর জমির মতো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যে নিম্নাঞ্চল আছে চাঁদপুর এলাকার, সেই নিম্নাঞ্চলের বিষয়ে খোঁজখবর রাখছেন তারা। কোনো ক্ষতি থাকলে তাদের যাতে দ্রুত উদ্ধার কার্যক্রম চালাতে পারেন সে বিষয়ে তারা প্রস্তুত আছেন বলে জানিয়েছেন।